দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। আজকে আমরা HTML লিস্টের অন্যান্য অ্যাট্রিবিউটস শিখব। একটি পূর্ণাঙ্গ ওয়েব পেজ তৈরির জন্য যথেষ্ট এলিমেন্ট আমরা ইতিমধ্যেই শিখেছি। এখন লিস্ট এলিমেন্টের বিস্তারিত জানব। ডিকশনারি, টেলিফোন গাইড, অ্যাড্রেস বুক, প্রাইস লিস্ট ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে লিস্টের ব্যবহার রয়েছে। এখন এই লিস্ট বা তালিকা তৈরির বিভিন্ন প্রক্রিয়া শিখব। পূর্বে আমরা কিছু শিখেছি, আজকে ভালো করে শেখার চেষ্টা করব। দ্বিতীয়ত, লেস দেন ইউএল ট্যাগ বা বুলেট যুক্ত। ইউএল মানে বুলেট যুক্ত, এটা হলো আনঅর্ডার্ড বা বুলেট। এবং শেষটি হচ্ছে এলআই ট্যাগ একটি ওএল বা ইউএল ট্যাগের মধ্যে প্রতিটি আইটেমের সাথে ব্যবহৃত হয়। এছাড়াও ডেফিনেশন লিস্টের ব্যবহার রয়েছে মেনু বা ডাইরেক্টরি লিস্ট এর ব্যবহার। HTML এর মাধ্যমে আমরা এগুলা সমস্ত কিছু শিখতে পারবো। তো ওর মধ্যে অর্ডার লিস্ট আছে একটি, অ্যাট্রিবিউট সহ অর্ডার লিস্ট আছে একটি। চলুন আমরা কাজটি শুরু করি। প্রতিবারের ন্যায় আমরা নোটপ্যাড উইন্ডোটি ওপেন করে নতুন একটি উইন্ডো নেই, নিউ উইন্ডোতে ক্লিক করি, পূর্বেরটা ক্যান্সেল করে দিই। এটাকে ম্যাক্সিমাইজ করে জুমটা একটু বাড়িয়ে নেই। প্রতিবারের নাই আমরা লেস দেন এক্সক্লেমেশন দিয়ে ডক টাইপ এই ডক টাইপ লিখে স্পেস দিয়ে HTML লিখে গ্রেটার দেন দেই। তারপরে এটা হবে লেস দেন, হয়ে গেছে, এটা LI হবে। নিচে এসে আমরা লিখব লেস দেন গ্রেটার দেন এর ভিতরে HTML। তারপরে লিখব হেড, HEAD, হেড। তারপর টাইটেল লিখি লেস দেন গ্রেটার দেন এর ভিতরে টাইটেল লিখে আমরা লিখব এক্সাম্পল অফ অর্ডার্ড লিস্ট। এক্সাম্পল অফ ordered list less than \title greater than দিয়ে নিচে চলে আসি। এখানে লিখব বডি লেস দেন বডি গ্রেটার দেন। এখন লিখব হেডিং H1, লিখব H1 গ্রেটার দেন
আমরা টাইটেলের পরে আরেকটু কাজ করি, এটাকে একটু ক্লোজ করলে টাইটেলটাকে আমরা ক্লোজ করবো লেস দেন ব্যাকস্ল্যাশ হেড লিখে আমরা এখন বডি লিখব। বডি লিখে এখন লিখব এখানে H1 মানে হেডিং 1 লেস দেন গ্রেটার দেন এর ভিতরে, তারপরে লিখব BDSTI কোর্সেস। SES কোর্সেস বা একটা এস দেই, কোর্সেস লিখে আমরা এখানে H1 দিয়ে শেষ করব। লেস দেন ব্যাকস্ল্যাশ গ্রেটার দেন, এখানে কিসের মাঝে লেস দেন ব্যাকস্ল্যাশ দেব? H1 এর ভিতরে। এখন নিচে আসি, নিচে এসে একটা প্যারাগ্রাফ সাইন লিখি, লেস দেন পি গ্রেটার দেন লিখে আমরা লিখব স্ট্রং, লেস দেন, আবার লিখব লেস দেন গ্রেটার দেন এর ভিতরে স্ট্রং লিখে আমরা এখানে প্রোগ্রামিং কোর্সেস লিখি, প্রোগ্রামিং কোর্সেস, প্রোগ্রামিং কোর্সেস, প্রোগ্রামিং কোর্সেস লিখে লেস দেন ব্যাকস্ল্যাশ পি গ্রেটার দেন, এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর আবার এখানে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ স্ট্রং STRONG স্ট্রং গ্রেটার দেন লিখে আমরা লিখব OL, এখানে লিখব OL লেস দেন গ্রেটার দেন এর ভিতরে আমরা OL লিখব, OL গ্রেটার দেন, নিচে এসে লিখব লেস দেন গ্রেটার দেন লেস দেন LI গ্রেটার দেন, তারপরে লিখব C/C++, C/C++, প্রোগ্রামিং dot less than backslash li greater than এটাকে কপি করি, আরেকটা পেস্ট করি। এখন এখানে লিখব অ্যাক্সেস প্রোগ্রামিং, এখানে লিখব অ্যাক্সেস
প্রসেস প্রোগ্রামিং, তারপরে লিখব ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং, তারপরে লিখব জাভা প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং। এই কটাই লিখি, তারপরে আবার এখানে ক্লোজ করি। নিচে এসে কিভাবে আগে শুরু করছিলাম, লেস দেন ব্যাকস্ল্যাশ OL গ্রেটার দেন। এখন এখানে এসে লিখবো আরেকটা প্যারাগ্রাফ, মাল্টিমিডিয়া কোর্সেস। আগেরটা কি লিখছিলাম, ওয়ার্ড আর্ট, এখন লিখবো মাল্টিমিডিয়া। আমরা এটাকে কপি করে নিয়ে আসি এখানে। মাল্টিমিডিয়া কোর্সেস, মাল্টিমিডিয়া কোর্সেস, মাল্টি ME বুঝো, মাল্টিমিডিয়া কোর্সেস। তারপরে এই মাল্টিমিডিয়া কোর্সেস আর সব ঠিক আছে। less than P strong, P হইল এখানে, আর এখানে হইল স্ট্রং আর হইল P, একই কথা। স্ট্রং আর P দুটোটাই লেস দেন। আচ্ছা, তারপরে পরেরটা হইল লিস্ট হবে স্টার্ট, এখানে OL স্টার্ট। এখানে এসে লেস দেন OL গ্রেটার দেন লিখে, আমরা গ্রেটার দেন দিব না, এখানে গ্রেটার দেন না দিয়ে লিখতে হবে OL স্টার্ট ইকুয়াল টু OL স্টার্ট ইকুয়াল ডাবল কোটেশন 6 ডাবল কোটেশন গ্রেটার দেন। এখানে এসে এখন লিখব LI গ্রাফিক্স কোর্সেস। আমরা এখান থেকে লিখতে পারি লেস দেন LI গ্রেটার দেন
গ্রাফিক্স PHI গ্রাফিক্স কোর্সেস full stop less than \li greater than তারপরে আমরা লিখব এডিটিং কোর্সেস 2D অ্যানিমেশন কোর্সেস এটাকে কপি করি আরেকটা কপি করি গ্রাফিক্স কোর্সেস অ্যানিমেশন কোর্সেস তারপরে 2D অ্যানিমেশন কোর্স এটা এডিটিং কোর্সেস এটা হলো 2D দেই 2D অ্যানিমেশন কোর্সেস 2D অ্যানিমেশন কোর্সেস আর এটা হলো দিব এডিটিং কোর্সেস তারপরে লিখব অ্যানিমেশন 3D অ্যানিমেশন কোর্সেস 3D অ্যানিমেশন কোর্সেস এটা লিখে আমরা ক্লোজ করে দেব ক্লোজ করে এখানে লিখব লেস দেন \ol greater than body HTML লাগবো না HTML তো দিতে হবে দিব body less than \body less than \HTML greater than ফাইলটিকে এখন সেভ করি ফাইল মেনুতে গিয়ে সেভ এস বাটনে ক্লিক করি এবার আমরা সেভ এস টাইপে চলে যাই চলে এখানে অল সিলেক্ট করি আমরা ফোল্ডারে যাই এখানে আমরা লিখব program 84.html এবার আমরা সেভ অপশনে ক্লিক করে ফাইলটিকে সেভ করি এখন আমরা ওয়েব ফোল্ডারে ক্লিক করি আমরা 84 এ ক্লিক করি 84 তাহলে আমাদের এই অপশনটা এসে গেছে প্রোগ্রামিং কোর্সেস এইগুলো আছে C++ প্রোগ্রামিং এক্সেস প্রোগ্রামিং ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং জাভা প্রোগ্রামিং আর মাল্টিমিডিয়া আছে গ্রাফিক্স কোর্স 2D অ্যানিমেশন কোর্স এডিটিং কোর্স 3D অ্যানিমেশন কোর্স তাহলে আমরা এটা সুসম্পন্ন করতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন যারা পুরাতন আছেন তাদের সকলকে ধন্যবাদ
এবং আন্তরিক শুভেচ্ছা। যারা দীর্ঘদিন ধরে যারা চ্যানেলটিতে আপনারা ওপেন করছেন না, তাদেরকে ওপেন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।